এখন রাজনীতিকে কেন্দ্র করে জায়গা সম্পত্তি নিয়ে বিভিন্ন শত্রুতামি করে প্রতিদিন শুধু খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি, আওয়াজ করে কোন ঠিক না বেঠি। এই খুনের শাস্তিটা যদি সরকার এমন একটা আইন করত যে প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে খুনিকে ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাহলে দেখতেন বাংলাদেশ থেকে খুন উঠে যেত। কথা বল ঠিক না বেঠিক? এই খুনের আসামিকে ধরে ঠিকই, পরে কি ফাঁসি দেয় নাকি ছেড়ে দেয় আমরা সেটা জানি না। কথা বল ঠিক না বেঠিক? বাস্তব একটা ঘটনা, আমার এলাকার মধ্যে একজন প্রবীণ 85 বছরের ডাক্তারকে এলাকার একটা ছেলে রাত্রে চুরি করতে যায়, ডাক্তারের চেম্বারে ডাক্তারের হাতে ধরা পড়ে গেছে। ডাক্তার বলে, কুদ্দুস আমি তোরে দেখে ফেলেছি, আগামীকালকে আমি তোকে পুলিশে দিব। এই ছেলেটা কি করছে, আমার এলাকার কথা বলতেছি, চাঁদপুর শাহরাস্তের ঘটনা। এই ছেলেটা ডাক্তার যখন বলেছে আমি তোকে আগামীকালকে পুলিশে দিব, তুই কেন চুরি করতে আসো আমার ঘরে, সে ডাক্তারের গলার মধ্যে রশি দিয়ে ফেসাইয়া এই 85 বছরের ডাক্তারকে গলায় ফাঁস দিয়া মেরে ফেলেছে। মৃত্যু নিশ্চিত করার জন্য সে কাঁচের বোতল ভেঙে, কাঁচের বোতল কাঁচটা অনেক ধারালো, চাকুর চাইতে। কথা বল ঠিক না বেঠিক? এবার সে গলার মধ্যে ফোসাইয়া ফোসাইয়া কল্লাটাকে 2 টুকরা করে মৃত্যু নিশ্চিত করেছে। নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ। মৃত্যুবরণ করছে 8 বছর আগে, 4-5 বছর জেল খেটে এখন লাখ টাকা দিয়ে বাইরে হয়ে আসে দূরে। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ এই ছেলেটা মানববন্ধনের মধ্যে সেও আন্দোলন করেছিল, ডাক্তারের 4 দিনে দোয়া পড়াইছে, ওই দোয়ার মধ্যেও সে সামিল হয়েছে। সে খাবার দাবার খাইয়া মানুষদেরকে বুঝাইতেছে আমি কোনো খুন করি নাই। সে মানববন্ধনের মধ্যে যায় কয় খুনির ফাঁসি চাই, খুনির ফাঁসি চাই, আসলে নিজেই খুনি। কথা কি বুঝতে পারলেন? বাস্তব একটা ঘটনা বললাম। আমাদের দেশে বহুত এরকম হর চলতেছে, আওয়াজ করে কোন ঠিক না বেঠিক?